हेलो गाइज वेलकम टू आवर ब्लॉग स्टोरी ऑफ माई लाइफ। और आज के आमी चले एसेছি নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন আপনারা সবাই। চলুন ব্লগটা ঝটপট স্টার্ট করি। আজকে আমি বিকারাম থেকে ব্রেকফাস্ট আনিয়েছি, বিকারাম চান্দমান। চলুন দেখি কি কি আছে। ফার্স্টে আমি প্যাকেজিংটা দেখাই, দেখুন। তারপর লাস্টে আমি এই বক্সটা বের করলাম। জাস্ট প্যাকেজিংটা দেখুন, খুব ভালো প্যাকেজিং করে পাঠিয়েছে। अगेन কোনো রকম স্প্লিট নেই। আর চাটনি এখানে আছে, এই যে চাটনিটাও খুব ভালো প্যাক করেছে, একটুও বেরোয়নি। এই প্যাকেটটা এসছে। এই যে আজকের আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আজকে ভেজ চিজ স্যান্ডউইচ, তার সাথে আলুর চিপস দিয়েছে, আর এইখানে হচ্ছে একটা কেচাপ রয়েছে, আর এইদিকে ঢোকলা রয়েছে, আর ঢোকলার সাথে চাটনি দিয়েছে। প্যাকেজিং খুব ভালো ছিল, কোনো রকম প্যাকেজিং নিয়ে আমার কমপ্লেন নেই, কোনো স্প্লিট হয়নি বা বক্স ড্যামেজও হয়নি, খুব ভালো প্যাক করে দিয়েছে। এবার আগে আমি আপনাদেরকে স্যান্ডউইচের সাইজটা দেখাই। স্যান্ডউইচটা বেশ অনেকটা বড়, আর এর সাথে বেশ অনেকটাই আলুর চিপস দিয়েছে। জাস্ট দেখুন স্যান্ডউইচের সাইজ অনেকটা বড়। আমি একটা তুলে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন। এটা কিন্তু ভেজ গ্রিল স্যান্ডউইচ। এই যে দেখুন কতটা বড় একটা সাইড। ওপরে বাটার দেওয়া আছে, আর ভেতরে ভেজিটেবলসে কি কি আছে দেখি। আই থিঙ্ক এটা মিয়োনিজ বা চিজ হবে, আর ক্যাপসিকাম আছে, টমেটো আছে, শসা আছে, আর নিচে গ্রিন চাটনি আছে। চলুন খেয়ে দেখি কেমন স্যান্ডউইচটা। স্যান্ডউইচটা খুব টেস্টি, আমার খুব ভালো লেগেছে। আর একটা বাইট দেখি। মিয়োনিজ নেই, চিজ দেওয়া আছে, আর খুব ভালো খেতে স্যান্ডউইচটা। ঢোকলার উপরে সিজনিং এর জন্য যা যা থাকে সেগুলো রয়েছে। নারকেল কুচনো রয়েছে, দেন হালকা ধনেপাতা দেখতে পাচ্ছি, তার পাশাপাশি কালো সরষেও রয়েছে, বাট কারি পাতাটা মিসিং দেখছি। কারি পাতাও লাগে সিজনিং এর জন্য, যেটুকু আমি জানি। এবার একটু আলুর চিপসটা খেয়ে দেখি কেমন। আলুর চিপসটা একটু নরম হয়ে গেছে, ক্রিস্পি অতটা নেই, যতটা মানে আলুর চিপস ক্রিস্প হয় অতটা ক্রিস্পি নেই, নরম হয়ে গেছে। ঢোকলা খেয়ে দেখি কেমন। এই যে ঢোকলা, ঢোকলাটা ভালো খেতে, কিন্তু ঢোকলাটা না আমার একটু ময়েশ্চারটা কম মনে হচ্ছে, মানে একটু গলায় বেঁধে যাচ্ছে, শুকনো শুকনো। আপনারা দেখুন শুকনো শুকনো আছে ঢোকলাটা, আদারওয়াইজ ঠিকঠাক, বাট শুকনো শুকনো। এবার আমরা চাটনিটা খেয়ে দেখি কেমন। চাটনিতে আমি দেখতে পাচ্ছি আস্ত ধনে জিরে ভাজছে। চলুন একটু ঢোকলা নিই। এই যে ঢোকলা নিলাম, চাটনিতে ডিপ করি। এবার আমি ডিপ করে ঢোকলাটা খাবো। চাটনিটা খুব ভালো খেতে। চাটনিটা গুড় দিয়ে তৈরি করা, গুড় আছে, মেইনলি হচ্ছে মিষ্টি, ফ্লেভারটা মিষ্টি, তার মধ্যে রয়েছে একটু ঝাল ব্যাপার, গুঁড়ো লঙ্কা দেওয়া, আর ফোড়ন দেওয়া হয়েছে আস্ত জিরে আর ধনে দিয়ে। চাটনিটা একদম পারফেক্ট ঢোকলার সাথে খাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের টোটাল বিল যা হয়েছিল তার থেকে আমরা সুইগিতে ডিসকাউন্ট পেয়েছি, আর অনেকটা কম আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে আজকের মতন আমাদের এই ব্লগটা এই পর্যন্তই। যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, আর স্টোরি অফ মাই লাইফ দেখতে থাকুন।